শুভ সকাল। আজ 5ই কার্তিক 1432, ইংরাজির 23শে অক্টোবর 2025। বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান 23শে অক্টোবর 1929 পুরনো ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন তিনি। পেশায় তিনি ছিলেন সাংবাদিক। 1957 সালে দৈনিক মর্নিং নিউজে সহসম্পাদক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। কবি হিসেবে আবির্ভাব হয় বিংশ শতাব্দীর 50-এর দশকে এবং অল্প সময়ের মধ্যেই তিনি কবি হিসেবে পরিচিতি লাভ করেন। কবিতা ছিল তাঁর আশ্রয়। এসদো আরাজদো নাসিমেতুং একজন ব্রাজিলীয় ফুটবল তারকা, যিনি পরিচিত পেলে নামে। 23শে অক্টোবর 1940 তাঁর জন্ম হয়। ব্রাজিলে তিনি 1958, 1962, 1966, 1970 সালে বিশ্বকাপ ফুটবল দলে অংশ নেন। তিনি ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও 3 বার বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার। 1623 23শে অক্টোবর বারাণসীর ওসি ঘাটে আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুলসীদাস বা গোস্বামী তুলসীদাস। তিনি ছিলেন একজন হিন্দু সন্ত কবি, ধর্ম সংস্কারক এবং দার্শনিক। তিনি একাধিক জনপ্রিয় গ্রন্থ রচনা করেন, তবে তিনি রামচরিতমানস মহাকাব্যের জন্য সর্বাধিক পরিচিত। রামভক্ত হনুমানের জনপ্রিয় স্তোত্র হনুমান চালিসাও তাঁর রচনা বলে মনে করা হয়। বারাণসীতে গঙ্গা নদীর তীরে তুলসী ঘাট তাঁরই নামাঙ্কিত এবং বারাণসীতে সংকটমোচন হনুমান মন্দির তাঁরই প্রতিষ্ঠিত। বিখ্যাত সঙ্গীতাচার্য ও মঞ্চাভিনেতা রামতারণ সান্যাল, আজ তাঁর মৃত্যুদিন। 23শে অক্টোবর 1912 বাংলার 6ই কার্তিক 1319 তিনি পরলোক গমন করেন। 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা নাট্য জগতে নাট্যগীতির অগ্রগণ্য সুরস্রষ্টা ছিলেন তিনি। সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি ছিলেন একজন সুদক্ষ অভিনেতা। গিরিশচন্দ্রের বহু খ্যাতিমান নাটক চৈতন্যলীলা, বেল্লিক বাজার, মলিনা বিকাশ, পারস্যপোষণ, প্রফুল্ল, মায়াতরু, প্রভাসযজ্ঞ, মোহিনী প্রতিমা, মিলন মেলা, পলাশীর যুদ্ধ, বিল্বমঙ্গল ঠাকুর প্রভৃতি মঞ্চসফল নাটকে তিনি রচনা করেছিলেন নাট্যসঙ্গীত এবং তিনি অপেরা মাস্টার নামেই পরিচিত হয়েছিলেন সেই সময়। 23শে অক্টোবর 1921 81 বছর বয়সে আয়ারল্যান্ডের ডাবলিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন বুও ডানলপ। তিনি ছিলেন ডানলপ নিওমেট্রিক টায়ার কোম্পানির প্রতিষ্ঠাতা, যা তাঁর নামকে বহন করছে। তিনি বায়বীয় টায়ারের উদ্ভাবক ছিলেন। নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ছদ্মনামের আড়ালে বসবাস করতেন কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। 23শে অক্টোবর 2012 হৃদযন্ত্রজনিত অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়। 1972 তিনি আনন্দ পুরস্কার ও 1985 সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন। কাকাবাবু ও নীল মানুষ তাঁর সৃষ্টি সুন্দর চরিত্র। 23শে অক্টোবর 2023 77 বছর বয়সে নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ক্রিকেট দলের ধীরগতি বাঁহাতি অর্থোডক্স বোলার বিশেন সিং বেদি। তিনি মোট 67টি টেস্ট খেলে 266টি উইকেট দখল করেন। এছাড়া 22টি টেস্ট ম্যাচে তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। 1970 সালে পদ্মশ্রী
2004 সালে তিনি CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার অর্জন করেছিলেন। সকলকেই আমার আনত প্রণাম।